নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন উম্মতের জন্য কেঁদেছেন। সারাটি জীবন তিনি উম্মতের প্রচেষ্টায় উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা যায়, জান্নাতে দেয়া যায়, জান্নাত যাওয়ার জন্য কি লাগবে, কিভাবে যাবে, কোন আমল করবে, এগুলো তিনি সবসময় চেষ্টার মধ্যে নিপতিত থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে, শেষের দিকে এসে তিনি উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের ছেড়ে চলে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো পৃথিবীর মানুষেরা, জেনে রাখো আমি চলে যাচ্ছি, আমার বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, শেষ সময় চলে এসেছে। শেষ মুহূর্তের মধ্যে আমি আমার সময়গুলো অতিবাহিত করছি। সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মেসেজ তোমাদেরকে দিয়ে যেতে চাই, আর তা হলো আমি চলে যাব। আমি চলে যাওয়ার পরেও তোমাদের কাছে দুটি বিষয় আমি রেখে যাচ্ছি, দুটি কিতাব আমি রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যতদিন পর্যন্ত তোমরা দুটি কিতাব আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। একটি হলো আল কোরআন, আরেকটি হলো আল হাদিস। নবীজির জীবনের শুরু, মধ্যখান, শেষ সব সময় তিনি যাদের চিন্তা করতেন তারা অন্য কেউ না, তারা হচ্ছে আমরা। পড়ি আলহামদুলিল্লাহ।